হ্যালো, গুড মর্নিং সবাইকে। টু সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। খেয়ে দিয়ে উঠতে না উঠতে দেখি দাদুর পুরনো বন্ধুরা এসছে, তো তাদের সাথে দাদু গল্প তারপর ঠাম্মি ওনাদেরকে চা এনে দিলেন, ওরা খেয়ে দিয়ে চলে গেলেন। তারপর বাড়ির পিছন দিকে এসে দেখি বাবা পুকুরটাকে পরিষ্কার করছে। চারিদিক গাছের পাতা পড়ে পুকুরটা নোংরা হয়ে গেছিলো। আজ হচ্ছে সোমবার, এদিকে বুনুর পরীক্ষা ছিল, ও রেডি হয়ে ও পরীক্ষা দিতে চলে যায়। আর আজকেই ছিল আমাদের এক অন্নপ্রাশনের নিমন্ত্রণ। এদিকে আমার মামার মেয়ে আর দাদু ওরাও চলে আসে, কারণ ওদেরও নিমন্ত্রণ ছিল। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে গেলাম আমরা ওই দাদুর বাড়িতে। ওই দাদুর বাড়িতে দিদা, দাদু, পিসিরা সবাই মিলে একসাথে চলে গেলাম। আর যেই বাড়িতে অন্নপ্রাশন সেটা বেশি দূর না, আমাদের পাড়াতেই। তারপর একসাথে সবাই মিলে চলে গেলাম সেখানে। এসে দেখি সবাই ছবি টবি তুলছে। এদিকে মুখে ভাত কমপ্লিট, গিফট টিফট দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। তারপর চলে এলাম বাইরে, খাওয়া দাওয়ার এই সাইডে। তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ আজ যা গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছে। তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে। এদিকে পাতা, গ্লাস ট্লাস সব দিয়ে দিয়েছে, নিরামিষই করেছিল কারণ মহাপুর ভোগ দিয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি বাবা পুকুরে মাছ মারছে, কারণ মামার মেয়ে আর দাদুরা চলে যাবে, আর বনু মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই বাবা মাছ মেরে ওদেরকে দিয়ে দিল। এই দেখো আমি আর বোন এখানে বসে বসে মাছ মারা দেখছি। আর এদিকে গৌরী পরীক্ষা দিয়ে চলে এসছে, আছে এখানে। তারপর দাদু, বোন ওরা চলে গেল বাড়িতে। তারপর আমি চলে এলাম আমার কাজে। এদিকে গাছগুলো শুকিয়ে গেছে, সেই গাছে জল টল দিলাম। তারপর আর কিছু শেয়ার করিনি, একদম রাত্রি তখন 10টার মতো বাজে। আর সেদিন ছিল বাসন্তী পুজোর দশমী, তো তাই ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছিল, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, টাটা।